রাধে রাধে বন্ধুরা, তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আমরা তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর গ্রামে 5টি বিখ্যাত মন্দির দেখে এলাম। এই গ্রামের সঙ্গে মহাভারতের কাহিনী জড়িয়ে আছে। যারা তারাপীঠ আসছেন তারা অবশ্যই এই গ্রামে ঘুরে যাবেন। আমরা তারাপীঠ মন্দিরের কাছ থেকে টোটো করে বীরচন্দ্রপুর গ্রামে গেলাম। প্রথমে দেখলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের আদলে তৈরি জগন্নাথ মন্দির। পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই রকম মন্দির এখানেও দেখা যাবে। সামনে আছে সিংহদুয়ার, দুদিকে দুটো সিংহের বিগ্রহ। পুরীর মন্দিরের মতো এর মাথায় একটা পতাকা আছে। এরপর বাঁকা রায়ের মন্দির আমরা দেখলাম। বাঁকা অর্থাৎ বাঁকা হলো শ্রীকৃষ্ণ, রায় হলো রাধিকা। এখান থেকে আমরা চলে গেলাম ইস্কনে। মায়াপুর মন্দিরের মতো এখানে ইস্কনের মন্দিরের নাম শ্রী একচক্রা চন্দ্রোদয় মন্দির। বাইরে থেকে এই একচক্রাকার মন্দির তারাপীঠ মন্দির থেকে 10 কিলোমিটার। এখানে মূল মন্দিরে ঢোকার আগে ভগবান শ্রী বিষ্ণুর দুটো মূর্তি আছে। এখানে নিত্যানন্দ মহাপ্রভুর প্রথম শুভ অবতরণ হয়। মন্দিরের চূড়ায় রয়েছে দুটো ময়ূরের মাঝে চক্র। এই থেকে একচক্রার নাম হয়। এই মন্দিরের আবির্ভাব হলো নিত্যানন্দ মহাপ্রভুকে কেন্দ্র করে। নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল প্রায় 550 বছর আগে। এই মন্দিরের ভেতরে আছে স্বামী নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ। 12 বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন। তারপর তিনি চলে যান দক্ষিণ ভারতে। 20 বছর বয়স পর্যন্ত তিনি বিভিন্ন দেশ ঘুরে বেড়ান। সব শেষে তিনি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। এখানে একটা মিউজিয়াম আছে, সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জীবনী ভালোভাবে দেখানো আছে। এরপর আমরা চলে গিয়েছিলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু বেশিরভাগ জায়গায় ছবি তুলতে না দেওয়ায় দেখাতে পারলাম না। এরপর আমরা এসেছিলাম গৌড়ীয় মঠ দেখতে। এই গৌড়ীয় মঠটি 9টি চূড়া 160 ফুট উচ্চতা যুক্ত। এই গৌড়ীয় মঠের ভেতর থাকার ব্যবস্থা রয়েছে। এই মঠটি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। এখানে ভিড়ভাব থেকে শান্তিতে যদি থাকতে হয় তাহলে এই জায়গাটা খুবই উপযুক্ত। এখানে রাধা কৃষ্ণের খুব সুন্দর মূর্তি আছে, আর একটা বড় হলঘর এখানে রয়েছে। খুবই শান্তি জায়গাটা। এরপর এখান থেকে আমরা চলে গেলাম হাঁটুগাড়া। এখানে নিত্যানন্দ মহাপ্রভু হাঁটু গেড়ে প্রসাদ বিতরণ করেছিলেন। এখানে যে কুণ্ডটা দেখা যাচ্ছে এটা সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। এই জল স্পর্শ করলে মানব জীবন ধন্য বলে মনে করা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।